একই আকৃতি বিশিষ্ট দুটি পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের অনুপাত 2:3 হলে পরিবাহী দুটির তাপীয় রোধের অনুপাত কত? প্রথমত আমাদের কাজ এই পরিবাহিতাঙ্ক এবং রোধের সম্পর্কটা তোমাদের সামনে তুলে ধরা। পরিবাহিতাঙ্ক আমরা সিগমা দ্বারা চিহ্নিত করি। সিগমা সমান 1/ρ। আমরা এই রো কোথা থেকে পেয়ে থাকি? যে আর রোধ সমান ρ L/A। এখান থেকে রো সমান আমরা যেটি পাচ্ছি RA/L। তো এই রো এর মানটিকে আমরা এখানে পুট করব। তাহলে 1 রোতে হচ্ছে RA/L। আচ্ছা, এই বাই এলটাকে আমরা এখানে না লিখে উপরে তুলে দিচ্ছি এল। তাহলে আমরা সিগমা এবং রোধের সম্পর্ক পেয়ে গেলাম যে সিগমা সমান এল বাই রোধ আর ইন্টু এ। ওকে, আচ্ছা, এগুলো তোমাদের পরীক্ষাতে কিছু করার দরকার নেই, কারণ তোমাদের বোঝানোর জন্য আমি এই সম্পর্কটা এখানে প্রতিস্থাপন করলাম। আচ্ছা, এই সম্পর্কটা থেকেই আমরা এখানে অ্যান্সারটি নির্ণয় করব। তাহলে এখানে দুটি পরিবাহী বলেছে, আমি এখানে ফার্স্ট এবং সেকেন্ড দুটো পরিবাহী ধরি। বলছে একই আকৃতি বিশিষ্ট, মানে দুজনের আকৃতি ইকুয়াল। আচ্ছা, এই আকৃতির মধ্যেই প্রস্থচ্ছেদ রয়েছে এবং দৈর্ঘ্য এল রয়েছে। তাহলে আকৃতির মধ্যে যদি প্রস্থচ্ছেদ এবং দৈর্ঘ্য এই দুটোই থাকে, তাহলে এই দুটো একই সমান হবে। ওকে, নেক্সট বলছে পরিবাহিতাঙ্ক সিগমা সমান প্রথমটার জন্য বলেছে 2 এবং দ্বিতীয়টির জন্য বলেছে 3, কারণটা হচ্ছে 2:3 দেওয়া রয়েছে প্রশ্নের মধ্যে। পরে বলছে পরিবাহীর দুটির তাপীয় রোধের অনুপাত কত? তাপীয় রোধ আর এবং এদিকে আর, এই দুজনের মধ্যে অনুপাত নির্ণয় করতে হবে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে সিগমা 1, এদিকে হচ্ছে সিগমা 2 দিয়ে দাও, এদিকে R1 এদিকে R2 দিয়ে দাও। এখন আমরা এই যে সমীকরণটি প্রতিস্থাপন করেছিলাম, এখানে সিগমা এর মানটি দেওয়া হয়েছে। তো আর এর মানটিকে যদি আমরা নির্ণয় করি, তাহলে আর এর সমীকরণ আসবে L বাই সিগমা ইন্টু এ। ওকে, তাহলে আমরা এখানে এল এবং এ যেহেতু প্রথম এবং দ্বিতীয়টার ক্ষেত্রে সমান, তাই আমরা এল বাই এ কে এখানে ছেড়ে দিচ্ছি। তাহলে আমরা লিখতে পারি রোধ আর সমান 1/সিগমা। ওকে, আর এখানকার জন্য সিগমা এর মান রয়েছে 2, তাহলে প্রথমটার জন্য R1 এর মান নির্ণয় হলো 1/2। ঠিক একই রকমের R2 এর জন্য নির্ণয় করব 1/সিগমা। আচ্ছা, এটা ওকে, তাহলে এই দ্বিতীয় ক্ষেত্রের জন্য সিগমাটি কি হচ্ছে? 1/সিগমা এর মান হচ্ছে 3। এখন R1 এর মান পেলাম, R1 এর মানটা যেটা এসছে 1/2, আর এদিকে R2 এর মান হচ্ছে 1/3। এখন এই দুজনের অনুপাত আমরা নির্ণয় করব, যে R1 অনুপাত R2। R1 এর মান হয়েছিল 1/2:2, R2 এর মান হয়েছিল 1/3। এখন এটিকে কোণাকোণি গুণ করলে আমরা পেয়ে যাব। তাহলে কেটে দিই। ওকে, তাহলে কোণাকোণি গুণ করলে 1 গুণিতক 3 করলে 3, এদিকে হচ্ছে 2 এর সঙ্গে 1 গুণি করলে 2, তাহলে আমরা দুটোর অনুপাত পেয়ে গেলাম 3:2। এটি হচ্ছে আমাদের অ্যান্সার।